বেটা দেখো না গরু এখনো বানা তাই গোসল হইতেছে যা। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে একটি এতিম অসহায় পরিবারের গল্প তুলে ধরছি। আমাদের এই সমাজে এরকম অনেক এতিম অসহায় পরিবার রয়েছে যাদের মুখে হয়তো নুন আর ভাত তুলে দিতে পারে, কিন্তু তাদের এই নুন ভাতে তৃপ্তি মেটে না। আব্বু মরে গেছে, একটা বছর হয়ে গেছে, আজ পর্যন্ত তোর এক টুকরো গোস্ত খাইতাম না। তাই আসুন এই পবিত্র কোরবানির ঈদে যারা কোরবানি দিবেন তারা যেন গরিব অসহায়দের মাঝে সঠিকভাবে গোস্ত বন্টন করি, যেন একটি পরিবারও এক টুকরো গোস্ত থেকে বঞ্চিত না হয়। ওর দিকে একটু খেয়ালটা রাখিস, একটু আই বাইরে দিয়ে। বাপ মরে গেলে সব দায়িত্ব পরে এক বড় ভাই উপরে। আরে জীবন এ রাবু, ওই গেদু মনে হয় গোস্ত ছাড়া ভাত খাইছে না। ওই ব্যাগটা দে, কিছু আনতে পারিনি। আল্লাহ আরে শব্দতে হালাই জ্বালাইয়া ভালো মতন খাওয়ান দেওয়া লাগবে। এ ভাই কোন দিকে গরুটা কিনলাম দিচ্ছি না ঠই দিতে কইন। গরুটা তো দেখতে ভালোই হয়েছে কিন্তু কয় টাকা কিনছেন এটা যদি না বলেন তাহলে আমি কিভাবে বলতাম। কিনছে ভাই 1,45,000 টাকা দিয়ে আপনার। এটা খারাপ হয় না, ভালোই হয়েছে। ওরে বাবা, এত বড় গরু! ও নো, দূরে যে গুতা দেবে। আঙ্গা দিনটি গেলে রাখতে বইলে কুরবানি, ছোট বোনটা গোস্ত ছাড়া ভাত খাইছে না। গোস্ত না লইয়ে বাড়ি যাওয়া যাইবে না। ওরে বেড়া, রাজ্যের বাইলে ইয়েস গোস্তটা হয়তো নামাই লাগবে। এই গুড়ের কাছে নেই না মনে হয়। বেটা দেখো না গরু এখনো বানা তাই গোসল হইতেছে যা। সবখানে গরু জবাই দেয়, মোর কপাল কি গোস্ত নাই? গোস্তটা রাখো, আর এটা তোমাদেরই হক সোনা বাবু। ওকে ঠিক আছে। ওকে গোস্ত গন্ধ নেই। গোস্ত পাস কই? পাশের বাড়ির কাকা দিয়ে গেছে। ওরে বুই, গোস্তর ফিন্নে কতটা না কষ্ট করলাম, সেই গোস্ত মোর ঘরে।